গাইস, কেদারনাথে যাওয়ার জন্য সব কেমন ভিড় লাগিয়েছে দেখো। গেট বন্ধ আছে, সব যাওয়ার জন্য কেমন করছে। এই যে চিৎকার, বাপ রে বাপ, পুলিশগুলো বিয়ে হয়ে গেছে, কাউকে যেতে দিচ্ছে না। এখন রাস্তা বন্ধ, পাথর পড়ছে এখনো। কালকে খুলেছিল 10টার দিকে, ফের আবার বন্ধ করে দিয়েছে। দেখো কেমন লোক, বাপরে ভিড়। पता नहीं क्या बोला, सुनाई नहीं दिया। কেদারনাথে এই রাস্তা, কেদারনাথ খুলে গেছে, মহাদেব তাহলে কৃপা করেছে আমাদের উপরে। কত ভিড় লেগেছে দেখো। চলো তোমাদের আগে গিয়ে দেখাবো আরো। দেখো এখানে রাস্তাটা ভেঙে গেছিল, এখানে রাস্তা বন্ধ ছিল, এখানে পাহাড় ভেঙেছিল। अब तो कुंड धुआं बेरोচ্ছে गोमुखी जल जाচ্ছে ধোঁয়াটা না ধোঁয়াটা গরম কুণ্ড হয়, গরম কুণ্ডে এটা মাটির নিচ থেকে আছে, মুখ থেকে জল পড়ছে, ওইটা দেখছি দিছি এটা। দেখুন দোস্ত, এটা হচ্ছে গরম কুণ্ড, গৌরী কুণ্ড। এটা এর জলের উষ্ণতা মিনিমাম 50 ডিগ্রি। জানি আমি। বলছি তো, হ্যাঁ দেখুন এটা কেদারনাথের গৌরী কুণ্ড। এখানকার জল খুব গরম, এই জলের উষ্ণতা কমসে কম 50 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে, এখান থেকেই আমি জলের গরম ভাব পাচ্ছি। এই না, একটা ডুব দে, ওঠ, হাত দে, আরে ডুব দে আর ওঠ, ওরকম ভাবে বসে থাকিস না। আর নয়তো হচ্ছে বোতল কাটাটা নিয়ে নে, বোতল কাটাটা নিয়ে নে। হ্যালো গাইস, দেখো আমরা এখনো পৌঁছাইনি, কেদারনাথ যাচ্ছি। এই দেখো ঝর্ণা, এখনো চলছি। এখনো 13 কিলোমিটার, 13-14 কিলোমিটার আছে। অনেক দূর চলে এসেছি আমরা। মনে করো 25 কিলোমিটার তো টোটাল, সেখানে 13 কিলোমিটার বাকি আছে। এই যে কেদারনাথ 13 কিলোমিটার। এই যে কেদারনাথ 13 কিলোমিটার। দেখো এই যে ঝর্ণা, না না ফটো এখন নেওয়া যাবে না। ধরো দেখো ঝর্ণা,
কেদারনাথ যাচ্ছি। কেদারনাথ যাওয়ার পথে দেখুন ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্যের নজারা নাও। এখানে না এলে নেচার যে কি সুন্দর হয় সেটা কোনো জানা যায় না। দেখবেন, অবশ্যই আসবেন এদিকে, খুব সুন্দর জায়গা। আমরা এলাম, আমাকে গৌরীকুণ্ড থেকে আসতে হবে। গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার হবে, 22 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। বা ঘোড়া আছে, ঘোড়াও চলে, ঘোড়াতে উঠতে পারবে, ঘোড়াতে আসতে পারবে। হ্যালো গাইস, এই আমরা কেদারনাথ যাচ্ছি, এখনো পৌঁছাইনি, এখনো 7 কিলোমিটার বাকি আছে। দেখো দেখো ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা। চলো তোমাদের দেখাচ্ছি কেদারনাথ। আমাদের একটু সাপোর্ট করো, আর এরকম ভিডিও পেতে গেলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আচ্ছা, বহুত মুশকিলের পথ ভাই। চলো আমাদের সাথে বনে রহো। না দেখো গাইস, আকাশেরও অবস্থা দেখো, মেঘগুলো সব পাহাড়ের সাথে ঠেকে আছে, মনে হচ্ছে মেঘগুলো পাহাড়কে টেনে নিয়ে যাচ্ছে, এরকম লাগছে। দেখো মেঘে পাহাড় ঢেকে গেছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো মেঘে পাহাড় ঢেকে গেছে, দেখো খুব সুন্দর। এই কত উপরে, এখন উপরে, অনেক উপরে উঠতে হবে আমাদের। দেখো এই দেখো ঘোড়াও, এখানে ঘোড়ারও ব্যবস্থা আছে, ঘোড়াতেও আসতে পারবে। 4000 টাকা করে নেয় সোনপ্রয়াগ থেকে। সো খুব সুন্দর। দেখো যদি আসতে চাও কেদারনাথে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে তোমরা দোকান পাবে, এই যে খাবার দাওয়ার দোকান পাবে যেখানে। এই যে দেখো ঘোড়া, লোকজন আসছে, এই দেখো। এই অসুবিধা হবে না, মাঝে মধ্যে বাথরুম পাবে জায়গায় জায়গায়, আবার দোকানঘাট পাবে কিছু খাওয়ার জন্যে, চাই নাস্তা করার জন্য সব পাবে এখানে। এই যে দেখো সব ব্যবস্থা আছে এখানে, কোনো টেনশন নাই, চিন্তা করে লাভ নেই। চলে এসো তোমরা, এসে দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগবে তোমাদেরও। কেদারনাথ তো এখন সবারই ড্রিম, সবারই স্বপ্ন, তাই না? আমরাও এলাম, আমরা অনেক ধাম করে এলাম, তুঙ্গনাথ করে এলাম। এর আগের ভিডিওতে আমি ভিডিও ছেড়ে দিয়েছি তুঙ্গনাথের, দেখে নিও অবশ্যই। এটাও আমি ছাড়বো কয়দিন পরে। এই দেখো भैया, और कितना किलोमीटर है? अरे बाबा रुला दोगे यार, रुला दिया। अभी भी 8 किलोमीटर है बोल रहा है। चलो फिर आप लोगों को दिखाऊंगा अभी मंदिर जाके, तब तक बने रहिए दोस्तों। এখন যাচ্ছি কেদারনাথ, আর 8 কিলোমিটার বাকি। সোনপ্রয়াগ থেকে হেঁটে হেঁটে আসছি, ঘোরারও ব্যবস্থা আছে, এখনো অনেকটা পথ যেতে হবে। যেতে যেতে হাঁপিয়ে গেছি পুরো। দেখো কি সুন্দর নজারা, দেখো এত সুন্দর নেচার আর কোনোদিনও দেখা যাবে না। দেখো মেঘ পুরো পাহাড়ে ঢেকে গেছে, এরকম অপূর্ব স্মৃতি, অপূর্ব পরিবেশ ধারণা করা যায় না। ওই দিক থেকে অল্প একটু ঘুরে দেখি যেত। কেদারনাথ যাওয়ার পথে ফ্রেন্ড। সো গাইস দেখো রাস্তাগুলো দেখো কেমন লাগছে, রাস্তাগুলো খুব খারাপ রাস্তা, খারাপ রাস্তা, চলতে খুব অসুবিধা হবে, অসুবিধা হয়। কত খারাপ রাস্তা, যখন বেরিয়েছিলাম জ্যাকেট নিয়ে বেরিয়েছিলাম, আমার কোমরে জ্যাকেট লাগানো, পাহাড়ে উঠতে উঠতে ধান বেরিয়ে গেছে। রাস্তা দেখছো কত খারাপ রাস্তা, দেখো তো এইদিকে আর ওদিক যাওয়া লাগবে। মেঘটা দেখি, দেখো আরও আমাদের 7 কিলোমিটার যেতে হবে, 7-8 কিলোমিটার যেতে হবে এখনো। সো দেখো এরা সব হাঁপসে গেছে, সব বসে আছে এখানে।
ঠিক আছে गाइस, তোমাকে মন্দিরে গিয়ে দেখাবো। तो गाइस आगे हम लोग केदारनाथ देखिए, कितना बढ़िया लग रहा है। जय केदार जी। गाइस इस साइड का नज़ारा है, ये वाला देखो, नंदी जी महाराज। ভিডিও হচ্ছে তো, ফটো কই হয়? যদি কেউ তোমরা কেদারনাথে আসতে চাও তো এই রুমে আসবে, এখানে হোটেল আছে ভালো, খুব সুন্দর, সস্তায় পেয়ে যাবে। দেখো মন্দিরে বেশি দূর না, হাঁটতে হবে না, এখান থেকে কাছে মন্দির তোমার, এখানে পুজো হয়, এখানে পুজো দেখতে হবে। এদিকে যেতে মন্দির আছে, এদিকে মন্দির যেতে পারবে, এদিক দিয়ে যাওয়া যাবে। খুব সুন্দর, রুমও ভালো, সস্তাও রুম পাবে। গিজার নিতে গেলে 1000 টাকা, আর নন গিজারে তোমার 600 টাকা নেবে। এই দেখো রুমের কোয়ালিটি ভালো, এই যে রুম, খুব সুন্দর রুম, ভালো রুম আছে, সব হবে এখানে, জল টল সব পাবে। এই যে বাথরুম, এখানে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। ও ঘুষ গিয়ে अंदर, ঠিক আছে। এই যে দেখো খুব সুন্দর রুম, কেউ যদি আসতে চাও এখানে এই রুমে আসতে पारो, सस्ता আছে। देखो यहाँ पर किचन भी है, अगर कोई खाना चाहता है कुछ यहाँ पर पहले से बोलना पड़ता है, इन लोग बना के दे देगा खाना। देखो हम लोग तो इस कमरे में रह रहे हैं अभी, ये कमरा নিয়েছিলাম আমরা। দেখো ভালো, খুব সুন্দর কামরা, সাফ সুতরা আছে। এই যে অ্যাটাচ বাথরুম আছে এখানে, এই যে বাথরুম ভালো, খুব সুন্দর জায়গা, সস্তা কেদারনাথে এখানে সস্তা, এই রুমই সস্তা পাবে। এর থেকে আর যে কোনো হোটেলে যাও অনেক दाम ले नेবে। देखो ये है भैया है यहाँ का होटल ओनर है यहाँ, देखो ये कमरा है। अगर कोई भी आना चाहता है तो भैया आपका नंबर बोल दीजिए। 8958776514। हर हर महादेव, जय श्री केदार, ओल्ड हिमाचल है। कभी अगर आना चाहते हो तो इसी नंबर पे कॉल करना। चलो बढ़िया है, सस्ता, इधर सस्ता भी मिल जाएगा, बढ़िया। ये हम लोग भी आ रहे हैं, अब लोगों के लिए, मिडिल क्लास लोगों के लिए ये कमरे सही है। चलो हम फिर जाते जाते आपको दिखाएंगे पूरा। हम केदारनाथ থেকে এখন চলছে গৌরীকুণ্ডের রাস্তা যাচ্ছি আমরা, এখনো গৌরীকুণ্ডে পৌঁছাইনি, 4 কিলোমিটার এখনো বাকি আছে। দেখো ঝর্ণা, সুন্দর লাগছে ঝর্ণা। তোমাদের আমি কিছুটা ভিডিও করে রেখেছি, তো আগের দিন আমি তোমাদের দেখাতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। সো দেখো রাস্তা, দেখো কেমন রাস্তা এখানে চলছে। দেখো জঙ্গল, খুব স্লিপ পাচ্ছে পা। আমার সাথী তো 2-3 বার 4 বার পড়ে গেল, পায়ে লেগেছে, চোট লেগেছে অবশ্য, পা ব্যথা করছে বলে। সো এলে দেখো যদি এখানে আসতে চাও সো প্লাস্টিকের জুতোগুলো পরে আসবে, প্লাস্টিকের জুতোতে স্লিপ কম কাটে। তো আর এলে মানে শ্রাবণ মাসে মানে আসবে তো একটু মানে মৌসুম আকাশ দেখে আসবে, কারণ শ্রাবণ মাসে শুরুতে আসবে, কারণ এখন এলে তোমার বৃষ্টি পাবে, জল কাদা আছে, মানে রিস্ক আছে এখানে আসতে।
তো দেখো এই যে গৌরীকুণ্ড 3.5 কিলোমিটার আছে। এই যে দেখো গৌরীকুণ্ড 3.5 কিলোমিটার। চলো, বেশি লোকও নেই আজ, আমরা একাই আসছি। দেখো এদিকে দিদিগুলো আসছে। তো वीडियो पसंद है तो प्लीज इसे लाइक कीजिए, चैनल को सब्सक्राइब कर दीजिए और दोस्तों के साथ शेयर कीजिए। তোমাদের আমি আগের अपने দিন व्यूज ভিডিও আমি দেখাতে कमेंट्स পারিনি, चैनल में जरूर ওই दीजिएगा। ভিডিও আমি थैंक করতে यू। পারিনি, তো ওই জন্য আমি তোমার খুব দুঃখিত। প্লাস দেখো আমার ওই সময় আমার মোবাইল চার্জ ছিল না, তো আমি এই রুম নিয়েছিলাম, হোটেল নিয়েছিলাম, তখন করলাম। সকালে আমি ভিডিও করেছি, আছে আমার কাছে সকালে ভিডিও, তো আমি এখনও ছাড়িনি। আমি এডিট করে ওগুলো ছাড়বো রুমে গিয়ে। তো আমার ছাড়তে ছাড়তে 2-3 দিন লাগবে। তো দেখো এখানে আমরা এখন যাচ্ছি, রাস্তা তো খুব খারাপ রাস্তা, উঠতে তো কোনো অসুবিধা হয় না, নামতে খুব অসুবিধা হয়ে যায়, পা স্লিপ কাটে খুব। দেখো কত খাই, এখান থেকে কেউ একবার পড়লে শেষ, আর জিন্দা থাকার কোনো চান্সই নেই। এই দেখো ঝর্ণা বেরোচ্ছে এখান থেকে, দেখো ঝর্ণা আসছে, ঝর্ণা চলে এসছে। দেখো আকাশে ওয়েদারও ভালো, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। এখন লোকজন নেই অবশ্য, ফাঁকাই আছে। দেখো চলো গাইস, তোমাদের আরো দেখাবো গিয়ে। হাই গাইস, ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, বুঝলেন? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যে, আপনাদেরকে দেখাচ্ছি। সো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাইয়া आ रहे हो ना जा रहे हो? जा रहे हो? अच्छा দেখো এই যে এখানে এলে ঘোরাবে, এই যে ঘোরাও আছে, কোনো অসুবিধা নেই। বয়স্ক লোক যদি আসে, মা বা বাবা বা দিদা দাদু কেউ যদি আসে, তাদের ঘোড়ার পিঠও চড়িয়ে নিয়ে যেতে পারবে। এই যে দেখো, এই যে ঘোড়ার পিঠও চড়িয়ে নিয়ে যেতে পারবে, কারণ বয়স্ক লোক এখানে উঠতে পারবে না, খুব অসুবিধা এখানে উঠতে গেলে খুব কষ্ট হয়। দেখো সো ঠিক আছে গাইস, হ্যাঁ তোমাদের আমি আরও আগে গিয়ে দেখাবো, ঠিক আছে? আগে আমাদের ওকে, টাটা বাই বাই গাইস, ভালো থেকো সবাই।